ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো নিরামিষ ফুলকপি আলুর দম। এর জন্য আমরা নিয়ে নিয়েছি এক মাঝারি সাইজের ফুলকপি আর 3টে আলু, কাঁচা লঙ্কা, টমেটো, আর লাগবে আদা জিরের পেস্ট আর ভাজার জন্য সাদা তেল। এবার আমরা কড়াইতে সাদা তেল নিয়ে নেব। ফুলকপিগুলো যাতে না ফাটে তেলের মধ্যে, তার জন্য আমরা তেলের মধ্যে আগে থেকে একটু হলুদ দিয়ে দেবো, শুকনো লঙ্কার হলুদ। এরপর ফুলকপিগুলো ভাজার জন্য আমরা তেলের মধ্যে ছেড়ে দেবো। আগে থেকে তেলের মধ্যে হলুদ দিয়ে থাকলে তেলগুলো ফেটে ফেটে গায়ে লাগবে না। ফুলকপিগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর তাড়াতাড়ি ভাজার জন্য আমরা এর মধ্যে ঢাকা দিয়ে দেবো। ফুলকপিটা ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিটের জন্য ছেড়ে দিলাম, তাড়াতাড়ি এটা নরম হয়ে ভাজা হয়ে যাবে। এরপর আমাদের ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা এগুলোকে তুলে নেবো। তারপর আমরা এই তেলের মধ্যে আলুগুলো ভাজতে দিয়ে দেবো। এরপর এই তেলের মধ্যে আমরা আলুগুলোকে ছেড়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করে এগুলোকে আবার আমরা ঢাকা দিয়ে দেবো। আমাদের আলুগুলো বেশ সুন্দর করে মচমচে করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলো আমরা তুলে নেব। দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর আমরা তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর দিয়ে দেবো একটু হিং। এবার দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা, একটা টমেটো। এবার আমরা এই পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে আমরা টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর গোটা জিরে সুন্দর করে পেস্ট করে রেখেছি, আর তার সাথে একটুখানি চারমগজ বাটা আছে, 1 টেবিল চামচ মতন আমরা দিয়ে দেবো। এবার আমরা অল্প আছে এটাকে ভাজতে লাগবো। এবার এটা আমরা ভালো করে মশলাটা ভেজে নিয়েছি। এরপর আমরা এর মধ্যে নুন, হলুদ সব দিয়ে দেবো। এবার আমরা এর মধ্যে একটু চিনি, 1 চামচ মতো, 1.5 চামচ মতো আমরা চিনি দেবো। 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ মতো দিয়ে দেবো। এবার এটাকে মশলাটাকে আমি নাড়াচাড়া দেবো। এবার একটু এর মধ্যে জল দিয়ে দেবো যাতে মশলাটা ধরে না যায়। মশলাটা এবার আমরা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ তেল ছাড়া না হবে ততক্ষণ আমরা এটাকে নাড়তে থাকবো। এবার দিয়ে দেবো আমরা 2 চামচ মতো নুন স্বাদ মতন দেবো। আমাদের মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমরা এই ভেজে রাখা ফুলকপি আর আলু টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো আর এটা নাড়াচাড়া করবো। যেহেতু এইগুলো আমরা ভালো করে আগে থেকে রেখে দিচ্ছি, এরপর আমাদের তরকারিটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। এবার এই ফুলকপি আলুটাকে ভালো করে কষে নিয়ে এর মধ্যে আমরা একটু জল দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের মতো। এবার আমি জল দিয়ে দিয়েছি। এবার এটাকে 15 মিনিটের জন্য সেদ্ধ হতে দিয়ে দেবো। আমাদের নিরামিষ ফুলকপি আলুর দম তৈরি হয়ে গেছে। এবার এটা আমরা নামিয়ে নেব। আমাদের নিরামিষ ফুলকপি আলুর দমটি তৈরি হয়ে গেছে। এবার এটা আমরা আমাদের নিরামিষ ফুলকপির আলুর দম সার্ভের জন্য রেডি হয়ে গেছে।
আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। ধন্যবাদ।